এই দেখুন কি পেয়েছি, খুব সুস্বাদু একটি খাবার। আমি এখন আছি আমাজন ফরেস্টে। এই এপিসোডে আমি আপনাদেরকে আমাজন ফরেস্ট সম্পূর্ণ ঘুরে দেখাবো। খুব বাতাস লাগছে উপরে। আমি হেলিকপ্টার থেকে ছাতি স্যুট দিয়ে ঝাঁপ দিয়েছি। ছাতি স্যুট দিয়ে ল্যান্ডিং করা মোটেও সহজ কাজ নয়। আপনি যদি ছাতি স্যুট দিয়ে ল্যান্ডিং করেন তাহলে আপনার হাড়গোড় একটিও আস্ত থাকবে না। চলুন সামনের দিকে আগানো যাক। এখানে এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, পুরোপুরি স্যাঁতস্যাঁতে ভিজে রয়েছে এলাকা। আমি আমাজনে প্রবেশ করার পূর্বেই ইঞ্জিনিয়ার হিরো আলমের একটি বই পড়েছিলাম। সেখানে হিরো আলম সম্পূর্ণ পুষ্টভাবে লিখেছিল যে আমাজন কোনো চুদুর বুদুর করার জায়গা নয়। অতএব হিরো আলমের সেই বাণী আমাকে মাথায় রেখে চলতে হবে। চলুন যাওয়া যাক। খালুর বাড়ির আমাজন যে এতটা ভয়ানক হবে আমি কখনো কল্পনা করতে পারিনি। আপনি এইখানে নিজে না আসলে কখনোই বিশ্বাস করতে পারবেন না। 150 ফুট গিরিখাত টপকাতে আমাকে উপর থেকে ঝাঁপ দিতে হয়েছিল। ঝাঁপ দেওয়ার পরবর্তীতে আমার জাইঙ্গাটি ছিঁড়ে যায়। এই সব দোষ আমার পাজির জাইঙ্গাটার। আমি আর কখনো সদরঘাট থেকে জাইঙ্গা কিনবো না। নাচতে না জানলেই সদরঘাটের দোষ। কিছু একটা হয়ে গেলেই সদরঘাটের দোষ দেওয়া ঠিক হবে না, বরং অ্যাডভেঞ্চার করার পূর্বে সদরঘাটের ফুটপাতের জায়গা কিনাই আমার ভুল। এইবার চলেন একটু চুল পাকনামি করা যাক। আমি গাছটায় উঠতে পারছি না। আসলে গাছটা খুব বাজে একটা গাছ। সরনাই কুত্তার বাঘা। আপনি যদি কখনো গাছে উঠতে না পারেন তাহলে কখনো গাছের দোষ দেবেন না, কারণ ফুলটা আপনারই, গাছের নয়। গাছের উপরে উঠে খুব আমার চুদুর বুদুর করার ইচ্ছা জেগেছে। এখান থেকে পুরো আমাজনটা দেখা যাচ্ছে। আপনি যদি উপরে একটু ওভার চুল পৈতামি করেন তাহলে আপনার এখান থেকে পড়ে ভবলীলা সাঙ্গ হয়ে যেতে পারে। চলুন নেমে পড়া যাক। হিরো আলম যেহেতু বলেছে চুদুর বুদুর করতে না, তাই আমি গাছ থেকে নেমে গেলাম। 122 ফিট গাছের উঁচু থেকে আমি ঝাঁপ দিয়েছি। খুব ভালো লাগছে। এই জায়গাটা দেখলে আপনার মনে হবে যে এটা শেফালির মার ভিটা, কিন্তু আসলে এটা শেফালির মার ভিটা নয়, এটা হচ্ছে আমাজন জঙ্গল। 1982 সালে আমি শেফালির মার ভিটা জয় করি। এটা মাহিয়াপার ঘরের পিছে অবস্থিত। কিছু একটা আওয়াজ শোনা যাচ্ছে। ক্যামেরাম্যান এদিকে চলো, কিছু একটা দেখা যাচ্ছে। নো, এটা তো একটা সমুদ্র দেখা যাচ্ছে, আটলান্টিক মহাসাগর। কত সুন্দর দৃশ্য। নো, এটা কিন্তু কিছুটা শুক্রের মার পুকুরের মতো দেখা যাচ্ছে। বিশুদ্ধ জল পান করার জন্য আমাকে ফিল্টার তৈরি করতে হচ্ছে। সাদিয়ার মন জয় করা যতটা কঠিন, তার চাইতে বেশি কঠিন এই আমাজন জঙ্গলে টিকে থাকা। অনেক তুদুর বুদুর করে ফেলেছি। এখন আমার খিদে পেয়েছি, কিছু খাবার খুঁজতে হবে। দেখা যাক কি পাওয়া যায়। এখানে একটা গাছের ছিদ্র মনে হচ্ছে। দেখা যাক এটার ভিতরে কি থাকতে পারে। পোকা থাকতে পারে। কিছু দেখতে পাচ্ছি না। আসলে মনে হচ্ছে কিছু নেই। এতক্ষণ খোঁজাখুঁজির পরে আমি চ্যাট কলা হাতে নিয়ে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। অ্যাডভেঞ্চার করাটা যতটা সহজ ভাবছেন আসলে ততটা সহজ নয়। আমি খুব ক্লান্ত। আমার এখন জল দরকার। আমার শরীরে একটুও ভিটামিন প্রেম নেই। আমার প্রচুর পরিমাণে ভিটামিন প্রেম দরকার। চলো ওই দিকে যাওয়া যাক। জল পেয়েছি। এই জল না খেয়ে বুড়িগঙ্গা নদীর 20টা জল খাওয়াটাও আপনার পক্ষে খুব উত্তম হবে। খুবই বাজে দুর্গন্ধ বের হচ্ছে এই জলের ভিতরে, দেখতে পাচ্ছেন, খুব বাজে জল। এইবার আমি সব চুল পাকনামি ছেড়ে খাবারের সন্ধানে পড়েছি। চুল পাকনামি বলেন এবং কি চুতুর বুতুর বলেন, যাই বলেন না কেন, সবকিছুর পেছনে কিন্তু একটি শক্তির প্রয়োজন রয়েছে। ক্যামেরাম্যান কিছু একটা পেয়েছি, এদিকে আসো, সামনে আসো। নো, আমি আরশোলা পেয়েছি। আমি জিতে গিয়েছি। এতক্ষণে আমি সফলতা পেয়েছি। এটাকে আমি খাবো এখন মজা করে। খুব টেস্টি খাবার। এটা আমার খুব প্রিয় একটি খাবার। এত টেস্টি হেলদি প্রোটিন খাবার আপনি কোথাও পাবেন না। এটা দেখতে পাচ্ছেন, খুব টেস্ট। এই পাখনাগুলো খাওয়া যাবে না, এই পাখনাগুলো ফালিয়ে দিতে হবে। খুবই জঘন্য খেতে, খুবই জঘন্য, খুব জঘন্য খেতে। আমি চুল পাকনামি করে তেলাপোকা খাওয়ার চেষ্টা করেছি, কিন্তু তেলাপোকা খাওয়াটা খুবই জঘন্য একটি বিষয়। আপনি মামুর বাড়ি বলেন, খালুর বাড়ি বলেন, আমি অ্যাডভেঞ্চার লাইফে শেফালির মার ভিটাই সবচাইতে সহজে জয় করতে পেরেছিলাম, কারণ সেইখানে শেফালির হাত রয়েছিল। একটা পাখির বাসা দেখতে পাচ্ছি আমরা। এখানে পাখির বাসাটা আমরা অবশ্যই অ্যাডভেঞ্চার লাইফে পাখির বাসা দেখতে পাওয়াটা খুবই ভাগ্যের বিষয়। এটা কিন্তু আমি চাইলেই খেতে পারি, ঠিক আছে? পাখির বাচ্চাটা খুব ছোট ছোট একটি পাখির বাচ্চা, এটা চাইলে আমি খেতে পারতাম।
কিন্তু আমি খাবো না খাবার আমার। এখানে ওর মা ওকে রেখে কোথাও খাবারের সন্ধানে গিয়েছে, অতএব এত ছোট একটি বাচ্চা আমার পক্ষে খাওয়া সম্ভব না। আমার খুবই দয়া হচ্ছে। যে কোনো কিছু করার পূর্বে আপনাকে সানগ্লাসটি ঠিকভাবে পরে নিতে হবে। খুব সুন্দর একটি বাচ্চা, খুব সুন্দর। দেখতে পাচ্ছেন আপনারা, এটা কি কি হতে পারে? খুব সুন্দর একটি বাচ্চা। ও নাইস। এটার মা অবশ্যই আশেপাশে কোথাও আছে, আমি এটাকে রেখে দেবো। চলুন যাওয়া যাক। ওয়াও ওয়াও, আমি রাস্তা খুঁজে পেয়েছি। গাড়ির ছাপ দেখা যাচ্ছে, গাড়ির ছাপ। তার মানে এটাই রাস্তা। আমি যদি এই লাইন ধরে আমি হেঁটে যাই তাহলে আমি বাসায় পৌঁছাতে পারবো। হ্যালো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে ফেলুন, এবং পরবর্তী ভিডিও শেফালির মার ভিডিও নিয়ে আসবে। তো ভিডিওটি যদি দেখতে চান আরেক ইউটিউব চ্যানেল অ্যান্ড নট ব্লগ পেজ ফলো দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।